সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি তৈরি করছি জীবনের বাস্তবসম্মত কিছু বিষয় নিয়ে। আমাদের কিছু ভুল ভাবনা নিয়ে আমরা আবেগের বেলা আমরা বাড়ছি, সেজন্যই আজকে আমাদের থেকে ডিপ্রেশন, হতাশা, না পাওয়া, যন্ত্রণা শুধু বেড়ে যাচ্ছে। আজকের ভিডিওটি দেখার পরে আমার বিশ্বাস আপনারা অন্তত আপনাদের মনের দিক থেকে অনেকটা স্বস্তি পাবেন। যদি আপনি একটু ফ্রি হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। আশা করি আপনি আপনার জীবনের একটা দিগন্ত আপনি খুঁজে পাবেন। আমরা আমাদের জীবনে বেশিরভাগ কেন হতাশ হই জানেন? এই জন্যই হতাশ হই, আমরা সবসময় যে জিনিসটা আমাদের নয়, আমরা সবসময় সেই জিনিসটা নিয়ে সবসময় উদাসীন হয়ে থাকি, পাগল হয়ে থাকি, প্রত্যাশা আমরা বেশি করি। আর যে জিনিসটা আমার নাগালে নেই সেটা নিয়ে আমরা সবসময় দুরাশা চিন্তা করি। সেজন্যই আমাদের মধ্যে এত হতাশা আসে। যে জিনিসটা আমাদের কাছে আছে, আমাদের সেটাকে নিয়ে আমরা কখনো ভাবি না, সেটাকে আমরা কখনো গুরুত্ব দিই না। যে জিনিসটা আমাদের থেকে অনেক দূরে আছে সেটাকে নিয়ে আমরা সবসময় ভাবি, কল্পনা করি। যে জিনিসটা আমাদের হওয়ার নয় আমরা সেটাকে নিয়ে সবসময় ভাবি। যে জিনিসটা আমার নয় সেটা নিয়ে আমরা সবসময় ভাবি। যে জিনিসটা আমার কখনোই হবে না সেই জিনিসটা নিয়ে আমরা সবসময় ভাবি। সেজন্যই কিন্তু আজকে আমাদের মধ্যে বেশি হতাশা কাজ করে। আমরা সবসময় যে জিনিসটা আমার যোগ্যতার বাইরে, আমার নাগালের বাইরে, সেটা নিয়ে আমরা সবসময় ভাবি। সেজন্যই কিন্তু আজকে আমাদের মধ্যে এত বেশি ডিপ্রেশন কাজ করে। আমরা সবসময় অতীতকে নিয়ে পড়ে থাকি। অতীত কখনো আপনাকে ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে না। আপনাকে অতীত সবসময় অতীতের দিকে মানুষকে টেনে নিয়ে যায়। অতীতে আপনার জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, গ্লানি, নানান রকম বিষয় আপনার জীবনে থাকতে পারেন। শুধু আপনার নয়, প্রত্যেকটা মানুষের জীবনে অতীতে অনেক বেশি খারাপ থাকতে পারে, ভালো থাকতে পারে। হয়তো বা আপনার জীবনে অনেক বেশি খারাপ হয়েছে, কিন্তু আপনি আজকের দিনটা এত সুন্দর একটা দিনকে আপনি অতীতের বিষয়টাকে নিয়ে ভেবে আজকের দিনটাকে আপনি মাটি করে দিচ্ছেন। আপনার দিনটাকে আজকে, অথচ আপনার উচিত ছিল আজকের দিনটাকে আপনি সুন্দর করা। আজকের দিনে আপনার পরিকল্পনা করা উচিত ছিল যে ভবিষ্যতে আপনি কিভাবে নিজেকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু আপনি কি করলেন? আপনি অতীতের বিষয়টাকে নিয়ে, অতীতের দুঃখ নিয়ে, অতীতের কষ্ট নিয়ে, যে কোনো ডিপ্রেশন নিয়ে, আপনার অতীতকে নিয়ে আপনি দুশ্চিন্তা করতে করতে দেখা যাচ্ছে আপনি আজকের এত সুন্দর মসৃণ একটা দিনকে আপনি শেষ করে ফেলছেন। অথচ আপনার উচিত ছিল আজকের দিনটাকে আপনি পরিকল্পনা করে পরিকল্পিতভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তাহলে আপনার ভবিষ্যৎ হবে আপনার উজ্জ্বল। কিন্তু আপনি সেটা না করে আপনি অতীতকে নিয়ে ভাবতে ভাবতে দেখা যাচ্ছে আপনার গুরুত্বপূর্ণ আজকে সুন্দর দিনটাকে আপনি নষ্ট করে ফেলছেন। দেখা যাচ্ছে সেই জন্য আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলে থাকি, অতীত কখনো মানুষকে ভবিষ্যৎ গড়ে তুলতে পারে না। অতীত সবসময় মানুষকে অতীতের দিকে টেনে নিয়ে যায়। অতীত মানুষকে সবসময় মানুষকে পিছে টানে। অতীত কখনো মানুষকে সামনের দিকে এগোতে দেয় না। তো সুতরাং আপনাদেরকে আমি একটা কথা বলবো, অতীতের জীবনে যা আর হয়ে গেছে, ফার্স্ট ইজ ফার্স্ট। অতীতকে নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না। ঠিক আছে, আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমার তো টেনশনটা যাচ্ছে না, আমি কি করব? দেখেন, আপনি যখন আজকের দিনটাকে সুন্দর করার জন্য পরিকল্পনা করবেন, আপনি যখন আপনার কাজের মধ্যে থাকবেন, নিজেকে যখন আপনি পজিটিভনেসে যখন থাকবেন, তখন দেখা যাচ্ছে আপনার থেকে আস্তে আস্তে দুশ্চিন্তা চলে যাবে। যখন আপনি কাজে থাকবেন না, তখন দেখা যাচ্ছে আপনার অতীতের দুঃখটা আপনাকে যন্ত্রণা নাড়া দিবে, তখন আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। দেখেন, আপনাদেরকে আমি একটি কথা বলি, কখনো মানুষের সাথে কখনো তুলনা করবেন না। আমরা কি করি, সে আমার ক্লাসমেট, সে আমার ইয়ারমেট, সে আমার প্রতিবেশী বা আমার সমকক্ষ বয়সী, তার সুন্দর একটা বাড়ি আছে, সুন্দর একটা গাড়ি আছে, তার একটা সুন্দর সংসার আছে, তার ভালো একটা চাকরি আছে, আমার কেন এটা নেই? এই তুলনাটা কখনো করবেন না। যখন আপনি এই তুলনা করতে যাবেন, তার সাথে যখন আপনি কম্পেয়ার করতে যাবেন, তখন দেখা যাচ্ছে আপনার মধ্যে অনেক বেশি হতাশা সৃষ্টি হয়ে যাবে। কখনো তুলনা যদি করে থাকেন তাহলে আপনি নিজের সাথে আপনি নিজেকে তুলনা করবেন। কীভাবে তুলনা করবেন? আপনার যাই আছে তা নিয়ে আপনি সবসময় হ্যাপি থাকার চেষ্টা করবেন। আর যদি আপনি মনে করেন যে আপনার কোনো কিছু কম হয়ে গেছে, তাহলে সেটার জন্য আপনি পরিকল্পিতভাবে আপনি কাজ করে
আপনি সামনের দিকে এগিয়ে যান। এবং আপনার মতো করে কিন্তু সব কিছু হবে না, আমাদের মতো করে সব কিছু হবে না। সব কিছু সৃষ্টিকর্তার উপরে নির্ভরশীল। সৃষ্টিকর্তা কখন কাকে কিভাবে দিবে সেটা সৃষ্টিকর্তা জানে। সুতরাং আমাদের হাতে, আপনার হাতে শুধু একটাই আছে, সেটা হলো পরিশ্রম করা, কাজ করার দায়িত্ব আমাদের শুধু আছে। এর বাইরে আমাদের কোনো কিছু করার ক্ষমতা নেই। সমস্ত পরিকল্পনাকারী হলেন একজন, আমাদের সৃষ্টিকর্তা। উনি আমাদের জন্য কি রেখেছেন, কি ভালো রাখবেন, কি ভালো করবেন, সেটা একমাত্র উপরওয়ালা জানে। তো সুতরাং আপনি কখনো আগামী দিনের জন্য অতীতকে নিয়ে চিন্তা করে আপনার জীবনে এটা হলো না, আপনি এটা, তার লাইফস্টাইলটা অনেক সুন্দর, আমার লাইফস্টাইলটা কেন সুন্দর যাচ্ছে না, এগুলো নিয়ে কখনো ভাববেন না। সেজন্য আজকের দিনটা আপনার জন্য 100% আপনার আজকের দিনটাকে আপনি এনজয় করেন। আজকের দিনটাকে আপনার জীবনকে, ভবিষ্যতে আপনি কী করবেন, আজকের দিনটাকে আপনি অনেক বেশি গুরুত্ব দেন। আপনার কাছে যে জিনিসটা আছে সেটাকে আপনি অনেক বেশি গুরুত্ব দেন। যেটা আপনার আছে সেটাকে আপনি গুরুত্ব দিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, শুকরিয়া আদায় করেন, তাহলে দেখবেন যে আপনার জীবনে আরও অনেক কিছু আপনি পেতে পারেন। জীবনে চলার পথে কিছু জিনিস আপনাকে মেনে নিতে হবে। সব কিছু আপনার মতো কখনো হবে না। আপনি যা ভাবছেন সেটা নয়, আর যেটা আপনি ভাবেননি সেটাই হবে আপনার সাথে হয়তো। তো সুতরাং আপনি সবসময় নিজেকে হ্যাপি রাখার জন্য চেষ্টা করবেন, নিজের যা আছে তা নিয়ে সবসময় সুখে থাকার জন্য চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার দিনটা অনেক সুন্দর যাবে। দেখেন, আপনি আজকে অতীতের দুঃখ কষ্টকে চিন্তা করে, দুশ্চিন্তা করে আপনি আজকের দিনটাকে কখনো, সুন্দর দিনটাকে কখনো আপনি অসুন্দর করবেন না। এবং জীবনে কখনো অহংকার করবেন না। অহংকার হচ্ছে যে পতনের মূল। আপনার যাই আছে সেটা আপনাকে সৃষ্টিকর্তা দিয়েছে, হয়তো বা আপনাকে বেশি দিয়েছে, সেটা আপনাকে আল্লাহ সৃষ্টিকর্তা আপনাকে পরীক্ষা করার জন্য, বা আপনাকে কম দিয়েছে সেটা আপনাকে সৃষ্টিকর্তা পরীক্ষা করার জন্য। কিন্তু আপনি বেশি পেয়ে কখনো অহংকার করবেন না, তাহলে দেখবেন যে আপনার দিনটা অনেক সুন্দর যাবে। আপনি যখন এটাকে, আপনার সমস্ত অর্জনকে, সমস্ত পাওয়াকে যদি আপনাকে অলংকার না মনে করে যদি অহংকার মনে করেন, তাহলে আপনার দিনটা অসুন্দর হয়ে যাবে। তাহলে আপনার ভিতরে কিছু নেগেটিভনেসতা চলে আসবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সবসময় নিজেকে সবসময় পজিটিভ ভাবার চেষ্টা করবেন, কখনো নেগেটিভ ভাববেন না। আপনার জীবনে নিজেকে যারা বেশি নেগেটিভ ভাবে যে আমার পক্ষে এটা করা সম্ভব হবে না, আমি কি করতে পারবো, আমি কি বিজয় অর্জন করতে পারবো, আমি কি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আমি কি, আমার পক্ষে কি ওই কাজটা করা সম্ভব হবে, ওই ভাবনাটা আপনাকে অনেক পিছিয়ে ফেলে দিবে। তো সুতরাং একটা মানুষের জীবনে উন্নতি করার জন্য সবচেয়ে তার প্লাস পয়েন্ট হচ্ছে যে তার নিজের সম্বন্ধে, তার নিজেকে বিশ্বাস করা, আত্মবিশ্বাস রাখা, এবং নিজেকে সবসময় নিজের প্রতি নিজের কনফিডেন্স রেখে এবং পজিটিভ ভাবা। ওই ব্যক্তি সবসময় উন্নতি করতে পারে। আপনি কেন আজকে হতাশ হবেন, কেন আপনি দুশ্চিন্তা করবেন, টেনশন করবেন? আজকে আপনার হাত আছে, পাও আছে, আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু আছে। দেখেন, আজকে পঙ্গু হসপিটালে আপনি গিয়ে দেখেন, অসংখ্য মানুষ, হাজার লাখো মানুষ আজকে তাদের হাত নাই, পাও নাই, তারা বেঁচে থাকার জন্য মৃত্যুর সাথে লড়াই করতেছে, বেঁচে থাকার জন্য লড়াই করতেছে। আপনি সমস্ত কিছু থাকার সত্ত্বেও আপনি এগুলাকে, সমস্ত কিছুকে অকাজ করে ফেলতেছেন, দুশ্চিন্তা করে, টেনশন করি। আজকে যাদের আজকে হাত নাই, পাও নাই, চোখ নেই, তারা শুধু বেঁচে থাকার জন্য তারা লড়াই করতেছে, তারা জীবনকে সুন্দর করার জন্য লড়াই করতেছে। আপনার তো সমস্ত কিছু থাকার পরেও আপনি কেন আজকে নিজেকে কেন হতাশ মনে করতেছেন, নিজে কেন টেনশন করতেছেন? কখনো অন্য মানুষের সাথে কখনো নিজেকে কখনো কম্পেয়ার করবেন না। যত বেশি আপনি কম্পেয়ার করবেন তত বেশি আপনি হতাশ হয়ে যাবেন। কারণ আপনি যখন মানুষের সাথে আপনি কম্পেয়ার করবেন, অন্যের সাথে যখন আপনি নিজেকে তুলনা করবেন, দেখা যাচ্ছে আপনার ভিতরে বেশি নেগেটিভ সেন্সটা কাজ করবে। কারণ হচ্ছে যে আপনার যে যাই আছে আপনার, তা কিন্তু অন্য মানুষের নেই, সেটা আপনি আর দেখবেন না। তখন আপনার ভিতরে বেশি নেগেটিভ সেন্স কাজ করবে, হতাশা বেশি কাজ করবে, যে অমুকের বেশি আছে, অমুকেরটা চকচক করতেছে, আপনারটা চকচক করতেছে না। আপনারটাকে আপনি ভালোভাবে দেখেন, অবজার্ভ করেন, দেখবেন যে আপনার ভিতরে অনেক কিছু আছে, অনেক আপনার যে অর্জনটুকু আছে সে অর্জনটুকু কি আপনি ভালোভাবে রিয়েলাইজ করেন, নিজেকে বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার কাছে যতটুকু আছে এতটুকু দেখা যাচ্ছে পৃথিবীর অনেক মানুষের কাছে নেই। তাহলে আপনি তো হতাশ হওয়ার কোনো কারণ নেই। সবসময় চেষ্টা করবেন যে
ভালো থাকার জন্য, আজকের দিনটাকে কিভাবে সর্বোচ্চভাবে ভালো থাকা যায় সেভাবে ভাববেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।